হাই ফ্রেন্ড, রাধে রাধে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো 111 ট্যারো টক হ্যাশট্যাগ মোয়ের চ্যানেলে আপনাদের স্বাগত। তো এটা জেনারেল রিডিং, যতটা আপনার সঙ্গে রেজোনেট করবে ততটা দেখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো এটা সব জেন্ডারের জন্য, তাই কনফিউজ না হয়ে রিডিংয়ের দিকে ফোকাস করুন। আর এটা আপনি গাইডেন্স হিসাবেও দেখতে পারেন বা এন্টারটেনমেন্ট হিসাবেও। ওকে, সরি। তো যাই হোক, আজকে চ্যানেলে কি আছে? সে কি আপনার থেকে মুখ ফিরিয়ে আছে? তাহলে কি হবে, চলুন দেখিন। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তার থেকে মুখ ফিরিয়ে আছে? এটা টাইমলেস রিডিং, যখন আপনি দেখবেন তখন থেকেই সময় শুরু হবে। তো এই ইউনিভার্স আমাকে বল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই সময় কি ফিল করছে আমার ভিউয়ার্সদের জন্য। সব কিছুই দেখা যাচ্ছে। মুখ তো ফিরিয়ে আছে অবশ্যই। দেখুন কেমন, কি পরিমাণে আপনাকে ইগনোর করছে। কেন এত ইগো, এত কেন তার রাগ, কেন সে ছোট ছোট ব্যাপারেই খালি ইগনোর করে, ছোট ছোট ব্যাপারেই খুব রাগ করে, ভাবে যে আমি এক্ষুনি এটাই করব, কিন্তু করেই না, সবসময় আপনাকে ইগনোর করছে। কেন, সেটা কেন? ফিলিং তো তার পজিটিভ আছে, সে সব সময় আপনার কথাই ভাবছে, আপনাকে পাবার চেষ্টা করছে, অনেক দূর কিন্তু আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবু কেন সবসময় আপনাকে এই একটুখানি জিনিস হচ্ছে, আপনি জাস্ট একটা নর্মাল কিছু কথা বললেন হয়তো তাকে, তাতেই রেগে গেল। এত রাগ দেখালে কি করে সম্পর্কটা এগোবে? ঠিক সিচুয়েশন এরকম, ছোটো ছোটো ব্যাপারে রাগ দেখাচ্ছে, ছোটো ছোটো ব্যাপারে আর্গুমেন্ট করছে, ছোটো ছোটো ব্যাপারে রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে, ব্লক করে দিচ্ছে ফোন, ইনস্টাগ্রাম, ইউটিউব সব থেকে। কেন সেটা? ভালো তো সে বাসে, এম্পারেন্স, ডাইস অফ পেন্টিকলস, ভালোবাসে, কিন্তু এত কেন ইগো? হে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কেন তাদের থেকে মুখ ফিরিয়ে আছে? প্লিজ আমাদের একটু বলো, প্লিজ প্লিজ ইউনিভার্স একটু বলো, আমার ভিউয়ার্সের পার্টনাররা কেন আমার ভিউয়ার্সদের থেকে মুখ ফিরিয়ে আছে? অবশ্যই দেখুন, কনফিউশনে আছে, আবার এসছে দেখুন এম্পারেস, কনফিউশনে আছে। গ্যাস, কেন জানেন তো? কারণ সে কোনো প্ল্যানেট তাকে পীড়িত করছে, মানে তার সময়টা খারাপ। সে চাইছে না কিন্তু এরকম করতে, আপনার থেকে মুখ ফিরিয়ে থাকতে চাইছে না, বাধ্য হচ্ছে। ঠিক এইরকম পরিস্থিতি হয়েছে তার। হ্যাংম্যাংয়ের মতো সে ঝুলে বসে আছে, কিছুতেই বুঝতে পারছে না সিচুয়েশন। আগে যাবে, পিছনে যাবে, বলবে, কমিউনিকেশন করবে, ভালোবাসবে না, পুরো লটকে হয়ে ঝটকে হয়ে আছে, পুরো কেমন দেখুন ঝুলে আছে, সেম প্রসেস হয়ে আছে তার পরিস্থিতি। ঠিক এরকম সে কিন্তু ভগবানের কাছে চাইছে সম্পর্কটা ঠিক হয়ে যাক, অপশন চাইছে, পাচ্ছে আপনার কাছ থেকে, সেই রেসপন্সটা পাচ্ছে আপনার কাছ থেকে যে আপনি ওকে ভালোবাসেন, কিন্তু ও আপনাকে কিছুতে কমিটমেন্ট দিচ্ছে না, মুখটা ফিরিয়ে আছে। কেন? কারণ দেখতেই পাচ্ছেন, কনফিউশনে আছে। আর কনফিউশন কেন? নিশ্চয়ই ওর কুণ্ডলিতে বা ওর প্ল্যানেট কোনো একটা নেগেটিভে ভরা আছে, যার এফেক্টটা আপনার সম্পর্কের মধ্যে এসে পড়ছে। বিশেষ করে এখানে রাহু দেখাচ্ছে, রাহু তো কনফিউশনে রাখে মানুষকে, ঠিক সেম রাহুই। আর এটা খুব তাড়াতাড়ি দেখুন, এখানে আর একটা পজিটিভ আপনাকে দেখাচ্ছি, এটাও গুরুর কার্ড, এটাও গুরুর কার্ড। যতই রাহু আপনাকে কনফিউশনে ফেলুক না কেন, আপনার সম্পর্কটা যতটাই খারাপের দিকে নিয়ে যাক না কেন, গুরুর সাপোর্টটা আপনি পাচ্ছেন। পজিটিভ তো এখানে আছেই, দেখতে পাচ্ছেন। কমিউনিকেশন তো অবশ্যই হবে। শনিদেব তো ট্রানজিট হয়েছে জানেন, 2 বছর, প্রায় 2.5 বছর পর। তো
তো আপনার সম্পর্কটা প্রায় 1-1.5 বছর 2 বছর ধরে একটা নেগেটিভিটি ফেস করছে। এই মনে হচ্ছে সম্পর্কটা পুরো ভেঙে যাবে, আর কিচ্ছু থাকবে না, সম্পর্কটা পুরো শেষ, কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে। আবার অনেকের এরকমও আছে যে অনেক দিন ধরে, মানে 6 মাস 8 মাস 1 বছর ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, কোনো যোগাযোগ নেই। হঠাৎ একদিন সে আপনাকে ফোন করলো, তখন আপনি কনফিউজ, কেন সে ফোন করেছে, কিসের জন্য, তার কি মনের মধ্যে অন্য কোনো চাপ মানে জিনিস আছে নাকি, চলছে নাকি, সে কি আমার সঙ্গে ফিজিক্যালি হতে চাইছে নাকি, বা সে কি আমার প্রতি অন্যরকম কিছু ইন্টেনশন আছে নাকি। এই যে মনের মধ্যে একটা ভয়, সেই ভয়টাকে বের করে ফেলুন। কারণ এইরকম 1.5 বছর 2 বছর আপনি সম্পর্কের মধ্যে আছেন। এখানে অনেকে আছে ডিভোর্সও আছে, অনেকে, কেউ লাভ রিলেশনে আছে, কেউ আছে এখনও ডিভোর্স হয়নি কিন্তু সম্পর্কে আছে, তাদের মধ্যেও কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে। পুরো আপনার হাজব্যান্ড আপনার থেকে মুখ ফিরিয়ে আছে, লাভ পার্টনার আপনার থেকে মুখ ফিরিয়ে আছে, ডিভোর্সি যারা নতুন এক্স পার্টনার আছে তারাও কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে আছে। আপনি মনে করছেন তাহলে যে আমার সঙ্গে যে এইরকম দেখা করছে না, কথা বলছে না, তাদের কি অন্য সম্পর্কে জুড়ে গেল? না না, এখানে অন্য সম্পর্কে জড়ায়নি, কারণ সময়টাই ঠিক নেই, রাহু দ্বারা সে পীড়িত। তোকে কনফিউশনে ফেলছে কে? রাহু। সম্পর্কে এতটা পজিটিভ থাকা সত্ত্বেও কিন্তু এই সম্পর্কের গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন না। তো চলুন দেখে নিই। হে ইউনিভার্স, আমাকে বলো আমার যে ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা এই সিচুয়েশন থেকে কবে বেরিয়ে আসতে পারবে। প্লিজ ইউনিভার্স আমাকে বলো কবে তারা এখান থেকে বেরিয়ে আসতে পারবে, প্লিজ। ওয়াও, এস অফ ওয়ান্স, অবশ্যই তারা কিন্তু বেরিয়ে আসবে। ওয়াও দেখুন, দেখেছেন এই কনফিউশন থেকে তারা খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে, টাইম পিরিয়ড 1 মাসের মধ্যে, আপনারা দেখুন এটাও 1 কত পজিটিভ। দ্য সান, নিউ বিগিনিং। কনফিউশন থেকে আপনার পার্টনার বেরিয়ে আসছে। আপনি যে প্রায়, অনেকে আছে যে 2-2.5 মাস থেকে প্রবলেম ফেস করছে, অনেকে আছে 1 বছর 1.5 বছর 2 বছর 2.5 বছর থেকে প্রবলেম ফেস করছে। তারা খুব তাড়াতাড়ি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। যদিও এটা টাইমলেস রিডিং, যখন আপনার কাছে পৌঁছাবে তখন থেকে টাইমটা শুরু হবে। তো আপনার আর আপনার পার্টনারের আবার একটা নতুন নিউ বিগিনিং শুরু হতে চলেছে। চলুন ইউনিভার্সকে বলি এই গাইডেন্সটা কি আছে বা মেসেজ কি আছে, কি করা উচিত নয় আপনার, সেটা দেখুন। চলুন, হে ইউনিভার্স আমাকে বলো আমার ভিউয়ার্সদের কি করা উচিত না বা কি গাইডেন্স দরকার, প্লিজ। ইয়েস, বুঝতে পেরে গেছি। আপনি আপনার পার্টনারের যেহেতু রাহুর দ্বারা প্রীত, তাই আপনি যে পজিটিভ কিছু হবে আপনি কিন্তু ধুম করে কাউকে বলে দেবেন না। আমি খুব হ্যাপি, খুব খুশি, আমার পার্টনার আমাকে কল করেছে, সেলিব্রেশন করবেন না। কি হবে জানেন তো? নজর লেগে যাবে। আপনার আশেপাশে কিছু লোক আছে যে চায় না আপনি এতটা পজিটিভ ফিলিংয়ের মধ্যে থাকেন, নজর লেগে যাবেন। কারোর সঙ্গে কমিউনিকেশন করবেন না যে কোনো পজিটিভের জন্য, এটাই আপনার গাইডেন্স। যে সেলিব্রেশনটা আসছে সেটা কারোর সঙ্গে ডিসকাস করবেন না, আপনাকে ইউনিভার্স এটাই বলছে। তো চলুন, এটাই ছিল আজকের রিডিং। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। রাধে রাধে।